রাস্তায় যাওয়ার পথে কালিম্পং এর বুদ্ধা পার্ক এখানে দাঁড়ালাম। এখনো হোমস্টেতে যাইনি, 1:25 বাজে। দু একটা জায়গায় একটু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, মানে এমনি জাস্ট আর কি দাঁড়ানো। তো এখানেও আর কি সেরকমই দাঁড়াচ্ছি। এই জায়গাটা সাইট সিইং প্লেস, একটু ঘুরে দেখে নি। এবার আমরা চলে এসেছি হচ্ছে ভিউ পয়েন্ট মনাস্ট্রি। এটা কালিম্পং থেকে একদম কাছে। তো আগের বার যখন আমরা কালিম্পংয়ে এসে থেকেছিলাম তখন আমরা এই ভিউ পয়েন্ট মনাস্ট্রিতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু টাইম কম ছিল বলে এটার জন্য আলাদা করে আর আসা হয়নি। তো এবার যেহেতু আমরা এই রোডটা দিয়ে সিলেরিগাঁওয়ের দিকে যাচ্ছি, তো সেই জন্য এটা অন দ্য ওয়ে আর কি দেখা হয়ে গেল। মানে জায়গাটা দারুণ, এখান থেকে ওপর থেকে এত ভালো লাগছে মানে ভাবা যায় না। মানে এইখান থেকে পুরো চারিদিকটা দেখা যাচ্ছে, ওইদিকে দূরে পাহাড়ের মধ্যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এদিকে মনাস্ট্রি দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছে। আর সেই রকম হাওয়া দিচ্ছে, মানে রোদও রয়েছে, দারুণ একটা আর কি ওয়েদার, মানে খুব ভালো লাগছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলছিল, এতক্ষণ বাদে নেমেও একটুখানি বেশ রিফ্রেশড লাগছে। এখন বন্ধ এই মনাস্ট্রি, খোলার সময় হচ্ছে দেখা যাবে সকাল 8টা থেকে 11টা, আবার 2টো থেকে 3:30। এখন 1:30 বাজে, সেই জন্য এখন বন্ধ। মানডেতে সোমবার বন্ধ থাকে, তবে ভেতরটা বন্ধ থাকে। পার্কটা মনে হয় খোলাই থাকে, পার্কটা দেখা যেতে পারে। ফ্যামিলি নিয়ে যদি এইসব দিকে আসেন তাহলে যাওয়ার পথে ঘুরে নিতে পারেন। যাই হোক, সামাও আমার আগে আসা হয়নি, আজকে আসা হলো, যেহেতু এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম সেই জন্য। বেশ সুন্দর জায়গাটা। এখন এই মুহূর্তে এখানে খুব একটা বেশি লোকজন নেই। হয়তো এটা হতে পারে যেহেতু যে মনাস্ট্রিটা, মেন মনাস্ট্রিটা এখন বন্ধের সময়, সেই জন্য হয়তো লোকজন নেই, আমি জানি না। তবে কিছু কিছু টুরিস্ট যারা পাশ দিয়ে আর কি আমাদের মতন পাস করছিলেন, তারা মাঝে মাঝে আসছেন, সেরকম কিছু কিছু টুরিস্ট দেখছি। তবে আগেও বলেছি যে কোনো জায়গা যখন ফাঁকা ফাঁকা থাকে তখন বেশি ভালো লাগে। আর এই জায়গাটা পেছনটাও বেশ সুন্দর লাগছে, চারিদিকটা ডেকোরেশন করা, তো সব মিলিয়ে বেশ সুন্দর রঙিন একটা জায়গা, ভালো লাগবে এলে।